নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন বাংলায় গুন্ডা দমন বিল পাস কি এই আইন। সম্পূর্ণ বিস্তারিত জানুন। বাংলায় গুন্ডা দমন বিল পাস কি এই আইন, সহজ ভাষায় বুঝে নিন। গুন্ডা দমন বিল কি, সহজ ভাষায় পুরোটা জানতে পারবেন এই প্রতিবেদনে। বলা হচ্ছে এই বিলের লক্ষ্য সংগঠিত অপরাধ এবং বিশৃঙ্খলতা দমন। সমালোচকরা বলেছেন এতে নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে। গুন্ডা দমন বিল কি, সহজ ভাষায় পুরোটা জানতে পারেন এই প্রতিবেদনে। পুরো নাম দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। বলা হচ্ছে এই বিলের লক্ষ্য সংগঠিত অপরাধ এবং বিশৃঙ্খলতা দমন। বিল পাশ হলে রাজ্য প্রশাসনের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। তবে এর কিছু অংশ নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলেছেন এতে নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে, প্রশাসন অতিরিক্ত ক্ষমতার অপব্যবহারও করতে পারে। এই বিলে ঠিক কী রয়েছে? খসড়া অনুযায়ী কোনো জেলা শাসক, পুলিশ কমিশনার কিংবা রাজ্য সরকার দ্বারা নিযুক্ত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক যদি মনে করেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গুন্ডা সমাজ বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে বা লিপ্ত হতে পারেন, সেক্ষেত্রে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে। বিলের বিধান অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিক ওই ব্যক্তিকে একটি নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে সর্বোচ্চ 1 বছরের জন্য বহিষ্কার করতে পারবেন। অর্থাৎ ওই সময়ের জন্য তার সেই নির্দিষ্ট এলাকায় প্রবেশাধিকার নিষিদ্ধ করা হতে পারে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে তার গতিবিধি সম্পর্কে পুলিশকে নিয়মিত রিপোর্ট করতে হবে অথবা নির্দিষ্ট কর্তৃপক্ষের সামনে নিয়মিত হাজিরা দিতে হবে। ঠিক কোন কোন বিষয়ে জোর? নয়া বিলে সমাজ বিরোধী কার্যকলাপ এবং গুন্ডামি পরিধি ও সংজ্ঞাও লেখা আছে। পিটিআই সূত্রের খবর, এই আইনে কয়েকটি বিষয়ে জোর দেওয়া হয়েছে। 1 বছর বিনা বিচারে আটক, বিলের এই দিকটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। খসড়ায় বলা হচ্ছে জনসুরক্ষার স্বার্থে কোনো ব্যক্তিকে বিনা বিচারে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত প্রতিরোধমূলক আটক করে রাখা যাবে। এই ধারাটি 1980 সালের জাতীয় নিরাপত্তা আইনের মতোই। সেই আইন অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে সন্দেহভাজনকে 1 বছর পর্যন্ত আটকে রাখার অধিকার রয়েছে প্রশাসনের। তবে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। অ্যাডভাইজরি বোর্ড বা পরামর্শদাতা বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। জামিন অযোগ্য ধারা ও তল্লাশি। পিটিআই সূত্রের খবর, নতুন বিলের অধীনে নির্দিষ্ট কিছু অপরাধকে গুরুতর এবং জামিন অযোগ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে পুলিশকে বিনা ওয়ারেন্টে তল্লাশি চালানো, সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হচ্ছে। আশ্রয় দিলেও অপরাধ। অনেক সময় অভিযুক্তরা বন্ধু বা আত্মীয়ের বাড়ি গিয়ে লুকিয়ে থাকেন। নয়া বিল বলছে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আটক বা বহিষ্কারের নির্দেশ জারি থাকে, তবে তাকে আশ্রয় দেওয়া বা কোনো রকম সাহায্য করাকেও অপরাধ হিসেবে গণ্য করা হবে। কাদের সমাজবিরোধী এবং গুন্ডা বলা হবে? চলতি বাংলায় পাড়ার দাপুটে দাদাকেও গুন্ডা বলা যায়, কিন্তু আইনে তো আর তেমন হয় না। তাই এই বিলের খসড়ায় অত্যন্ত স্পষ্টভাবে সমাজ বিরোধী এবং গুন্ডা এই 2 শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে। সমাজ বিরোধী কার্যকলাপ কি? আইনের খসড়া অনুযায়ী এগুলি সমাজ বিরোধী কার্যকলাপ। 1. সাধারণ মানুষ বা সমাজের কোনো অংশের মধ্যে আতঙ্ক, ভীতি বা নিরাপত্তাহীনতা তৈরি করা। 2. জীবন, সম্পত্তি বা ব্যক্তির সুরক্ষা বিঘ্নিত করা। 3. জনশৃঙ্খলা বা সামাজিক শান্তি বিঘ্নিত করা। 4. কোনো আইনি অধিকার বা বৈধ ব্যবসা বাণিজ্য এবং পেশায় বাধা সৃষ্টি। 5. স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে কাউকে বেআইনিভাবে উচ্ছেদ করা। 6. সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করা এবং খনি, বালি খাদান, বনজ সম্পদ বা বন্যপ্রাণীর বেআইনি পাচার এমন কাজ যার ফলে সরকারি কোষাগারের ব্যাপক ক্ষতি হয়। আইনের চোখে গুন্ডা কারা? 1. যিনি একা বা কোনো দল বা সিন্ডিকেটের নেতা বা সদস্য হিসেবে নিয়মিত সমাজ বিরোধী কাজ করেন বা তাতে মদত ও অর্থ যোগান দেন।
2. ভারতীয় ন্যায় সংহিতা 2023 এর 111 বা 112 নম্বর ধারায় যার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। 3. অস্ত্র আইন, এনডিপিএস অ্যাক্ট, বিস্ফোরক পদার্থ আইন বা অনৈতিক পাচার প্রতিরোধ আইনের অধীনে অপরাধের সাথে যুক্ত ব্যক্তি। 4. যিনি সাধারণ মানুষের কাছে বিপজ্জনক বা বেপরোয়া হিসেবে পরিচিত। সোমবার বিধানসভায় এই বিল পাস হয়। আগামী দিনে গোটা বিষয়টি কোন দিকে এগোয় এখন সেটাই দেখার। এর সম্পর্কে আপনার কি বিশ্লেষণ জানান কমেন্টে। এবং এরকমই নতুন সরকারের নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।